আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছে। তো টিকটকে নতুন একটি আপডেট চলে এসেছে, এক্সপ্লোর অপশন। তো এখন থেকে আপনার ছেলে এক্সপ্লোর অপশনে আপনার নিজের ফটো আপলোড করে অথবা স্ট্যাটাস ফটোগুলো আপলোড করে আপনার ছেলে রাতারাতি আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন আপনার টিকটক আইডিতে। তো কিভাবে কি করবেন, তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। 100% অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো আমি এখান থেকে সরাসরি যে টিকটক অ্যাপসটা রয়েছে, তো টিকটক অ্যাপসটা এখান থেকে সরাসরি ওপেন করবেন। তো ওপেন করার আগে আপনার যারা টিকটক অ্যাপসটা আপডেট করেন নাই, অবশ্যই আপডেট করে নেবেন। তো এখান থেকে টিকটক অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পর আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে 3টা অপশন রয়েছে আমার। তো আপনাদের এই জায়গায় কিন্তু 2টা অপশনটা থাকতে পারে, 2টা অপশন। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এক্সপ্লোর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফলোইং, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কি ফর ইউ পেজ। ঠিক আছে। তো আমরা যারা টিকটকে প্রতিনিয়ত টিকটক ভিডিও দেখি বা টিকটকে ভিডিও আপলোড করি, তো ভিডিও আপলোড করার পাশাপাশি আমাদের যে ভিডিওগুলো ভাইরাল হয় সেই ভিডিওগুলো কিন্তু এই যে ফর ইউ যে অপশনটা রয়েছে, এই ফর ইউ অপশনে কিন্তু চলে। এখন আমরা যে টিকটকে যে রয়েছে, টিকটকে ভিডিও আপলোড করার পাশাপাশি যদি ফটো আপলোড করি বা স্ট্যাটাস পিক আপলোড করি, তাহলে আমাদের ওই ফটোটা যদি ভাইরাল হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে, এক্সপ্লোর অপশনে শো করবে, সেই সাথে আমাদের ফর ইউ পেজে চলবে। তাহলে হবে কি, দুই জায়গা থেকে কিন্তু আমাদের ফলোয়ারগুলো ঝড়ের গতিতে আমাদের টিকটক আইডিতে চলে আসবে। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন কথা হলো যে এখান থেকে যদি আমরা এক্সপ্লোর অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন যে অনেকগুলো পোস্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অপশনে কিন্তু অনেক অনেক পোস্ট রয়েছে, যে পোস্টগুলো পিক অথবা ক্যাপশন দিয়ে পোস্ট করা। ঠিক আছে। তো এখানে কিন্তু আনলিমিটেড পোস্ট দেখতে পাবেন। ঠিক আছে এখানে। তো এখন কথা হলো, এটা কিন্তু টিকটকের নতুন আপডেট। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে কিন্তু আমরা ফেসবুকে ভিডিও আপলোড করার পাশাপাশি কিন্তু পিকচার দিয়ে, নিজের ফটো দিয়ে, ক্যাপশন দিয়ে কিন্তু ছবি আপলোড করি বা পোস্ট করি। ঠিক সেই রকম কিন্তু এখানে টিকটকে নতুন একটা সিস্টেম নিয়ে আসা হয়েছে। তো এই আপডেটটা কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং কার কার এই আপডেটটা চলে আসছে। তো যাদের এই আপডেটটা চলে আসে নাই, অবশ্যই আপনারা কি করবেন, আপনাদের টিকটক অ্যাপসটা রয়েছে ওটা কিন্তু আপডেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু এই আপডেটটা আপনার টিকটক আইডিতে চলে আসবে। এখন কথা হলো, আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনার টিকটক আইডিতে হাজার হাজার আনলিমিটেড ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন এই এক্সপ্লোরের মাধ্যমে। তো কিভাবে কি করবেন, তো এখন ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে। তো এখন প্রথমত আমরা এখান থেকে জেনে নেবো যে এখানে আমরা কিভাবে আমাদের ফটোগুলা বা স্ট্যাটাস পিকগুলা এবং স্ট্যাটাস সহ কিভাবে এখানে পোস্ট করব বা আপলোড করব, সেই বিষয়টা আগে জেনে নিই। তো এখান থেকে প্রথমত দেখতে পাচ্ছেন প্লাস অপশন রয়েছে, এই প্লাস অপশনে ক্লিক করবেন। ঠিক আছে। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ক্যামেরাটা ওপেন হবে। চাইলে এখান থেকে ফটো ক্লিক করে পোস্ট করতে পারেন, অথবা যেখানে দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন, এই গ্যালারি অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারি থেকে পছন্দ মতো একটা পিকচার বেছে নেবেন। তো এই পিকচারটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, বেছে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন টাইটেল দিতে বলতেছে, তো এখানে আমি আমার একটা টাইটেল দিব, অ্যাড টাইটেল। দেখতে পাচ্ছেন এখানে আমি হ্যাশট্যাগ একটা ইউজ করব, জাস্ট হ্যাশট্যাগ ইউজ করে আমি এখান থেকে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন উপরে, যে পোস্ট অপশনে ক্লিক করবেন, অথবা নিচে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন রয়েছে, এই পোস্ট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোস্ট করে দিলাম। এই পোস্টটা যদি আমাদের দেখতে পারবেন, এই পোস্টটা কিন্তু কিছুক্ষণ পরে যে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে, এই এক্সপ্লোর অপশনে চলে আসবে। এখন কথা হলো যে ভিডিওর শুরুতে যে আমি বলেছিলাম যে হাজার হাজার ফলোয়ার অথবা হাজার হাজার লাইক কিন্তু নিয়ে আসতে পারেন এই এক্সপ্লোর অপশনটার মাধ্যমে। দেখেন এই এক্সপ্লোর অপশনটা কিন্তু এখন নতুন। আমরা যারা ছোটো ইউজার রয়েছি, ছোটো ইউজারগুলো কিন্তু কী করি, ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পাশাপাশি অনেক সময় নিজের ফটোগুলোও কিন্তু আপলোড করি। যখন আমাদের ফটোগুলো আপলোড করবো কোনো একটা স্ট্যাটাস দিয়ে অথবা যে ক্যাপশন একটা দিয়ে, তাহলে তখন কী হবে, আমাদের পোস্টটা ফরওয়ার্ড চলবে, সেই সাথে এক্সপ্লোর অপশনটাও কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে কিন্তু অনেকে লাইক করবে, রিয়েক্ট করবে, এবং এখান থেকে চাইলে কিন্তু আমাদের প্রোফাইলটাও কিন্তু ঘুরে আসতে পারে, এবং সেই সাথে আমাদের আইডিতে কিন্তু অনেক অনেক ফলোয়ার আসতে পারে। তো এখান থেকে দেখেন আমি উদাহরণস্বরূপ একটা ছোটো ইউজারের আইডিতে চলে যাব। কারণ কথা হলে যে পোস্টটা দেখতে পাচ্ছেন হ্যামস্টার কম্বাটের একটা পোস্ট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্ক্রিনশট, এবং স্ক্রিনশটটায় কত লাইক পড়ছে সেটা এখানে দেখতে পারবেন। এই যে দেখেন প্রায় 9000-এর কাছে, 9000 প্লাস, 10,000-এর মতো লাইক পড়ছে, কমেন্ট রয়েছে 2500, এবং ফেভারিট দেখতে পাচ্ছেন 600 প্লাস, এবং শেয়ার রয়েছে 100 প্লাস, এবং এখানে দেখছেন তার প্রোফাইলের নাম রয়েছে, এবং তার প্রোফাইল পিক রয়েছে, এবং ফলো অপশন রয়েছে। তো এখান থেকে চাইলে আপনারা ফলো করতে পারেন যদি পোস্টটা আপনার ভালো লাগে। তো এখানে দেখেন আমি তার প্রোফাইলে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু সে ছোট ইউজার, এবং দেখেন তার কিন্তু পোস্টটা কিন্তু ভাইরাল হয়ে গেছে, যেহেতু টিকটকে কিন্তু এটা নতুন একটা
ফিউচার নিয়ে এসে দেখতে পাচ্ছেন রাতারাতি তার ফটোটা কিন্তু ভাইরাল হয়ে গেছে এবং তার প্রোফাইলে ফটো দেখতে স্ক্রিনশট যে পোস্টটা করেছে সেই পোস্টার ভিউ আছে 3,62,000 এবং তার ফলোয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 2,000 প্লাস। তো দেখতে পাচ্ছেন তার আইডিটা কিন্তু একদম ছোট আইডি, কিন্তু ভিউ দেখতে পারছেন সবগুলা পোস্টারে ভিউ দেখেন এখানে 2 লক্ষ, কোনোটা 3,000, কোনোটা 4,000, 5,000, মানে এরকম ভিউ আসতে আছে। তো আপনার এখন থেকে ভিডিওর পাশাপাশি আপনার যে ফটোগুলো রয়েছে নিজের ফটোগুলো যে কটা ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, ধরেন আপনার ফানি ভিডিও আপলোড করেন, তো একটা ফানি পোস্ট তৈরি করে আপনার যে ক্যাপশনটা কিছু লিখবেন ফানি টাইপের, লিখে পোস্টটা করে দেবেন। পোস্টটা করার সাথে সাথে যে আপনার যে পোস্টটা করবেন ওই পোস্টটা কিন্তু এইখানে যে এক্সপ্লোর যে অপশনটা রয়েছে এক্সপ্লোর অপশনে শো করবে বা এক্সপ্লোর অপশনে সাজেস্টে দিবে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে কীভাবে এক্সপ্লোর অপশনটা ব্যবহার করবেন বা কীভাবে এখানের কাজ কি বিস্তারিত সব কিছুই কিন্তু জানতে পারছেন আজকে এই ভিডিও যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন। একটু হলেও ধারণা পেয়ে গেছেন। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন।